এবার নিউ টাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হলো, মানে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে বারবার মহিলা সুরক্ষার প্রশ্ন উঠে যাচ্ছে, কি বলবেন? দেখুন, আপনি মহিলা মুখ্যমন্ত্রীর কথা বললেন, কিন্তু আমি আরও কয়েকটা জিনিস মনে করি যে এই মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা বলেছিল, এই মহিলা মুখ্যমন্ত্রী সাজানো ঘটনা বলেছিল, এই মহিলা মুখ্যমন্ত্রী সন্দেশখালীকে বলেছিল তিলকে তাল করা। তো এহেন যদি মুখ্যমন্ত্রীর আচরণ হয়, তো সেক্ষেত্রে এই রাজ্যে দুষ্কৃতীরা যে পার পেয়ে যাবে সেটা খুব স্বাভাবিক। 9 তারিখে অভয়ের জন্মদিন, আমাদের অভয়ার ক্ষত এখনও টাটকা, শুকায়নি। মুখ্যমন্ত্রীর কুম্ভীরাশ্রুর পর পেরিয়ে গিয়েছে অনেকগুলো দিন, তার মধ্যে একের পর এক জায়গাতে আমরা দেখছি এরকম ধর্ষণ ঘটনা। নিউ টাউনে যে মেয়েটির আমরা দেখলাম, মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠে যখন ভিডিও দেখলাম বা ছবি দেখলাম, মানে শিউরে ওঠার মতন, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই, মা চিন্তায় থাকে মেয়ে বাড়িতে ফিরবে তো, মানে আমি শিওর যে সঙ্গে তোমার সঙ্গে এই জিনিসটা বাড়িতে বাইরে বেরোলে সন্ধ্যে 7টা বেজে গেলে মা ফোন করে, কিরে বাড়ি কখন ফিরছিস, বা যারা আমরা পড়াশোনা সূত্রে যারা বাইরে থেকে কাজ সূত্রে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যে কিরে বাড়ি ফিরেছিস তো, মানে বাড়ি থেকে। এরকম জঙ্গলের রাজ্য তো অন্য কোথাও, মানে এই ধরনের জিনিস তো অ্যামাজনের জঙ্গলে বর্বরত অসভ্যতামি দেখা যায় না, অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না, যে পশ্চিমবঙ্গে চলছে। তার কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একদম আমি মারা গেছেন বিধায়ক তাপস পালের নাম করেই বলছি, যিনি ছেলে ঘরে ঢুকিয়ে রেপ করে দেওয়ার কথা বলতে পারেন, এবং যেখানে কথায় কথায় মহিলাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হয়, একাধিকবার শাসক দলের বিধায়কদের আমরা দেখেছি এবং নেতা নেত্রী দেখেছি ধর্ষণ করে দেবো। এই যে কালচারটা ডেভেলপ করা হচ্ছে, সেটারই ফসল এগুলো। এবং সব থেকে তো বলছেন যে কত টাকা চাই, টাকা দিয়ে সব ঢাকা যায়। হ্যাঁ, মানে অভয়ের মা বাবাকে উনি টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিলেন। উনি বোধহয় সমস্ত দুনিয়াটাকে এবং সমস্ত মানুষকে উনি ওরকমভাবে ভাবেন, কারণ তৃণমূলের নেতা নেত্রীর টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তারা একটা সিট কেনার জন্য, পঞ্চায়েতের সিট কেনা থেকে শুরু করে পৌরসভা সিট কেনা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে টাকা নিয়ে এমন অভ্যাস হয়ে গেছে। মানে এরকম একটা খবরও নিশ্চয়ই মনে আছে আপনাদের সকলে, সেটা হচ্ছে যে নিজের মায়ের কাছ থেকে, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দেবে ছেলে পঞ্চায়েতের সদস্য, মায়ের থেকে কাটমানি চাইছে। কাজেই টাকায় বিক্রি হয়ে যাওয়া তৃণমূল এবং তৃণমূলের মেরুদণ্ড, যারা আমি এদেরকে মানুষ বলে মনে করি না, মনুষ্যতর জীব, যাদের মেরুদণ্ড থাকে না তাদেরকে মনুষ্যতর জীব বলা হয়। তো এই তৃণমূল যারা একদম মানুষের থেকেও নিচের পর্যায়ে পড়ে, তাদের কাছে তো এই ধরনের উত্তর পাওয়া যাবে খুব স্বাভাবিক ব্যাপার। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে এই যে একের পর এক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। এই যে অভয়া ফান্ড হলো, অভয়া নিয়ে নতুন ল হচ্ছে, কি লাভ হচ্ছে তাতে? একাধিক জায়গায় নাকি মহিলা থানা গড়ে তোলা হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন অনেক বছর আগে। উনি অবশ্য ঘোষণা করেন ভুলে যান, মানে খবর হয় 2-4 দিন মানুষ আলোচনা করেন, ভুলে যান। উনি হয়তো ভাবছেন যে বাংলার মহিলাদের সম্মান কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের কাছে বিক্রি হয়ে গেছে, তা কিন্তু নয়। 2026 উনি তার প্রমাণ পাবেন। আচ্ছা, এই যে মেয়েরা বাড়ি থেকে বেরোলে আদৌ বাড়ি ফিরবে কিনা, সাথী তুমি এই বিষয়টা নিয়ে বললে, বারুইপুরের ঘটনা সত্যিই মায়ের বকুনে খেয়ে মেয়ে বেরিয়েছিল এবং 3 জন তাকে পাকড়াও। হ্যাঁ, মানে এটাকে তো আমরা, মানে আইনের ভাষায় রুল অফ ল বলে একটা কথা আছে, মানে হচ্ছে আইনের শাসন। এখানে আইনের শাসন চলে না, এখানে জঙ্গল রাজ চলছে এবং শাসকের আইন চলছে। মানে তৃণমূল যা বলে সেটাই আইন, সেটাই শাসন, ওরা যেটা বলে দেবে সেভাবেই চলতে হবে। এবং পুলিশ প্রশাসন মেরুদণ্ড বিক্রি করে দিচ্ছে, এটা আমি আগেও বললাম। শুধু মেরুদণ্ড বিক্রি করে দিই তা না, আমরা যখন দেখতে পাই যে একজন আইএএস অফিসার বা একজন আইপিএস অফিসার যখন অনুব্রত মণ্ডলের পায়ের কাছে বসে থাকেন, তখনই তো বোঝা যায় যে এই রাজ্যে ল অ্যান্ড অর্ডারের কী অবস্থা। আজকেও আমরা দেখলাম এই ইয়েতে কী বলে, নদিয়ার কল্যাণীতে বোমা বিস্ফোরণ। হ্যাঁ, তো এই যে বোমা বিস্ফোরণ, বাজি কারখানা বিস্ফোরণ, অবৈধভাবে একটা ঘিঞ্জি এলাকায় কারখানা চলছিল, পুলিশ কী করছিল? পুলিশ জানতো না এটা হতে পারে, মানে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ঘোষণা করেন যে তার অনুপ্রেরণা ছাড়া নাকি একটা গাছের পাতাও নড়ে না, মানে চিড়িয়াখানায় গেলে এখনও দেখতে পাবে যে বাঘ শাবক জন্মেছে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জন্ম নেওয়া বাঘ শাবক দুটোর নাম উনি রেখেছিলেন। তো সেই রাজ্যে কোথায় কি হচ্ছে, তিনি যখন নিজে ঘোষণা করেন যে সবকটা কেন্দ্রে আমিই প্রার্থী বিধানসভা ভোটে, তো তিনি জানেন না এটা হতে পারে না। তিনি না জানলেও তার প্রতিনিধিরা সেখানে আছে, তারা প্রত্যেকের একটা কাটমানির হায়ারার্কি আছে। আমি এই কথাটা আগেও বহুবার বলেছি, মানে যে 10 টাকা কাটমানি নেওয়া হয়, কালীঘাটে 6 টাকা পৌঁছে যায়, বাকি 4 টাকা নিচুতলা লোকেদের মধ্যে ভাগ হয়ে যায়। কাজে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে মুখ্যমন্ত্রী সবটাই জানেন। শুধু তো এটা নয়, নদিয়া কল্যাণী নয়, খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু হয়েছিল, আমরা দেখেছিলাম। তারপর পিংলা দেখেছি আমরা, আরও একাধিক জায়গায় নৈহাটি বিস্ফোরণ দেখেছি আমরা, দত্তপুকুর দেখেছি, বজবর। মানে আমি যদি এখন লিস্ট বানাতে বসি তাহলে মহাভারত হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার বন্ধ হবে না। মানে তিনি যে ল অ্যান্ড অর্ডার নিয়ে বড় বড় কথা বলেন, গতকালকেও 2টো বাচ্চা বোধহয় কোথায় একটা খেলতে গিয়ে মুর্শিদাবাদে সম্ভবত আহত হয়েছে বোমার আঘাতে। তাই বোমা 2টো পড়েছিল ধান খেতে পড়েছিল, ধান কাটতে গিয়ে বোমার আঘাতে জখম। তো এরকম ঘটনা হামেশাই ঘটছে। মানে আমি যদি দিন হিসেব করে রাখি, তাহলে পশ্চিমবঙ্গে বর্তমানে এমন পরিস্থিতি, এমন কোনো একটা দিন নেই যখন বোমাবাজি হচ্ছে না বা
বোমার আঘাতে মানুষ যখন হচ্ছে না, বাবা বাড়ি থেকে মেয়েরা বেরোচ্ছে নিরাপদার বাড়ি ফিরছে, এরকম কোনো ঘটনা নেই। এরকম মানে প্রতিদিনই আমি যদি মানে খবরের কাগজের পাতা উল্টে প্রতিদিন এরকম কোনো না কোনো ঘটনা দেখা যাচ্ছে, কিন্তু সেই খবরগুলো বোধহয় নবান্ন পর্যন্ত পৌঁছচ্ছে না, এটাই আমাদের আফসোস। সাথী, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু বলছেন যে বাজি কারখানায় ঝুঁকি থাকেই, বিস্ফোরণ ঘটেছে, মৃত্যু হয়েছে, তো পুলিশ প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। তার আগেই এভাবে বিরোধীরা চিৎকার করছে কেন? যখন শিবাজীনগর, দিল্লিতে এমন ঘটনা ঘটে তখন সেগুলো নিয়ে কী বলবে বিরোধীরা? না দেখুন, বাজি কারখানার উনি যে কথা বলছেন, সেফটি মেজারমেন্ট থাকে বিভিন্ন জায়গায়, যতদূর আমি জানি আর কি, মানে বিভিন্ন জায়গায় কোনো একটা কারখানা সে আপনি যদি একটা বাড়িতে ছোট্ট একটা মানে ক্লাউড কিচেন চালাতে যান, সেখানেও আপনাকে নির্দিষ্ট মাপকাঠি থাকে, মাপদণ্ড থাকে, আপনাকে সেই মাপদণ্ডগুলো পেরোতে হয় এবং তারপরে আপনি লাইসেন্স পান। এক্ষেত্রে একটা বাজির কারখানা রমরমিয়ে চলছে, অবৈধ বাজির কারখানা, পুলিশ জানতো না, প্রশাসন জানতো না, তাহলে এতদিন তাহলে কী করছিল? মানে এই যে অবৈধ বাজির কারখানা ঘিঞ্জি এলাকায়, যেখানে কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, সেরকম একটা জায়গায় বাজির কারখানা চলছিল কি করে? আর শুধু তো এটা নয়, মানে কুণাল ঘোষ কি বললো না বললো তাতে করে সত্যিটা তো বদলে যায় না, কারণ কুণাল ঘোষ যাই বলুক যে আমি চোর নই, কিন্তু এটা সার্টিফাইড কুণাল ঘোষ চোর। এবং কুণাল ঘোষ যদি এখন অস্বীকার করেন যে না আমি তো মুখ্যমন্ত্রী কিছু বলিনি, কিন্তু এটা তো তাতে বদলে যায় না যে কুণাল ঘোষ বলেছিলেন যে সারদা দুর্নীতি তদন্তের সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই তিনি এখন মুখ্যমন্ত্রী, মানে সেই মমতা বন্দ্যোপাধ্যায় পদলেহন করেই তিনি এখন মুখপাত্র বলুন বা যাই বলুন এখন তিনি আছেন আর কি ক্ষমতা। আমি জানতেও চাই না ওনার কী কী পদ আছে এই মুহূর্তে। তো উনি কি বললেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই যে অবৈধ কারখানাগুলো চলছে, এগুলো চলছে কি করে? স্থানীয় তৃণমূল নেতার মদের কারখানা অবৈধ, পুলিশ তুলে নিয়ে গেছে, তৃণমূলেরই পুলিশ তুলে নিয়ে গেছে। মাফ করবেন, তৃণমূলের পুলিশ বলাটা ভুল হলো, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, যদিও দুটো এখন সমার্থক হয়ে গিয়েছে, মানে খাকি পোশাক ওপরে, পোশাকের তলায় তৃণমূলের ক্যাডার সবাই। তো এই পুলিশ প্রশাসনের প্রত্যেকের এর মধ্যে কাটমানি আছে, আর শুধু কাটমানি আছে তাই নয়, এই কাটমানি কিন্তু নবান্ন অবধি পৌঁছে যায়, নাহলে টিকতে পারবে না। যে কাটমানি দেবে না তাকে তো এলিমিনেট হয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম তৃণমূলের। এই যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, আপনাদের বারবারই অভিযোগ থাকে যে বছরের পর বছর সম্মেলন তো হয়, কিন্তু লগ্নি কই আসে? মমতা ব্যানার্জি এবার একেবারে হিসেব দিলেন যে 19 লক্ষ কোটি টাকা জমা পড়েছে এবং তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার কাজও হয়েছে, 6 লক্ষ কোটি টাকার কাজ হচ্ছে। এরপরও কি আপনাদের মানে অভিযোগ আছে? না দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেব তো, মানে যিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট পেশ করেন বা বাজেটের ভাবনা 1 ঘন্টার মধ্যে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে যা তৈরি হয়ে যায়, তার হিসেব কতটা সঠিক আর কতটা জল মেশানো সেটা তো প্রশ্নতের বটেই। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে BGBS বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, আবার একটা বিশ্ববঙ্গ ঢপের সম্মেলনও বলা যায়, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প মানে তো আলুর চপ, আমরা জানি, কাশফুলের বালিশ। তো যেরকম দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো যায়, ওরকম একটা কিছু আসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বড় বড় হোর্ডিংয়ে, ব্যানারে ছেয়ে যায়, তার হাসি হাসি মুখের একটা ছবি ছেয়ে যায় গোটা জায়গা জুড়ে, এবং মানে 2-3 দিন হয়, কোটি কোটি টাকা খরচা হয়, কিন্তু লগ্নি কতটুকু আসে? তার কারণ বিগত বছরে উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 3.87 লক্ষ কোটি টাকার নাকি মৌ স্বাক্ষরিত হয়েছে। তো এত টাকার যদি মৌ স্বাক্ষরিত হলো, আপনি বলুন তো ব্যবসাটা হলো কোথায়? আপনি একটাও কি ইট গাঁথতে দেখেছেন কোথাও? নতুন কারখানা কোথাও তৈরি হয়েছে? নতুন ছেলেমেয়েকে আপনি দেখছেন কর্মসংস্থান হচ্ছে? রাজ্যের GDP নামতে নামতে শূন্যের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে বলা চলে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে সৌরভ গাঙ্গুলিকে পাশে নিয়ে ঘোষণা করেছিলেন শালবনীতে নাকি ইস্পাত কারখানা হবে, কোথায় সেই ইস্পাত কারখানা? আমরা তো একটা ইটও গাঁথতে দেখিনি। কাজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাটা শুধু ঘোষণা পর্যন্তই থাকে। বাই দি ওয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমি জানি না কত কি টাকার, কিন্তু একটা ইনফরমেশন আমি তৃণমূল নেতাদেরকে দিতে চাই, যে বাংলাকে আপনারা গুজরাট হতে দেবেন না বলেন, সেই গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন 600 কোটি টাকার লগ্নিকরণ করছে, বা 600 কোটি টাকার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গে মিল্ক ইনফ্রাস্ট্রাকচার নতুন করে ঢেলে সাজানোর জন্য। তো সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের বার্তা দিতে চাই, আপনারা পশ্চিমবঙ্গে গুজরাট হতে দেবেন না। দরকার নেই পশ্চিমবঙ্গে গুজরাট হওয়ার, তার কারণ পশ্চিমবঙ্গ যদি গুজরাট হয়ে যায় তাহলে তো গুজরাট থেকে শিল্প ওনার দরকার পড়বে না। মানে দেখুন, আপনি এটাকে আয়রানি বলে, যে ন্যানো টাটা কারখানাকে তিনি তাড়ালেন পশ্চিমবঙ্গ থেকে, গুজরাটে গেল, সেই গুজরাট থেকেই লগ্নি আনতে হচ্ছে তাকে। মানে এর থেকে বড় বোধহয় হয় না, একটা কার্মিক মানে কর্মা বলে একটা কথা আছে আর কি, সময়ের হিসেব বা কর্মা, এর থেকে বড় আর হয় না। আর যে পাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 10 বছর ধরে করছে, এটা তো আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, মানে এই রাজ্যবাসীর ভবিষ্যৎ জীবন নষ্ট করে, এই রাজ্যের এত এত মেয়ে যে ধর্ষিতা, লাঞ্ছিতা, শুধু তাই নয়, আমাদের বিজেপি কর্মীদের একের পর এক যে তিনি লাশ মারিয়ে তিনি যে ক্ষমতায় আরোহণ করেছেন না, এটারও সময় আসবে। মানে এই পাপেরও খুব তাড়াতাড়ি জবাব দিতে হবে, চাকা ঘুরবে, জবাব দিতেই হবে।
এই যে চাকরির কথা আপনি বলছেন যে চাকরি হচ্ছে না, শিল্প নেই, এবং বললেন যে চপ শিল্প এখন মানে সব থেকে বেশি জনপ্রিয়। মুখ্যমন্ত্রী কিন্তু আরও একটা উপায়ও বলেছেন যে চাকরি না পেলে মন খারাপ করার কিছু নেই, চা বিক্রি করেও কিন্তু ভালো ইনকাম। হ্যাঁ, মানে যে প্রধানমন্ত্রীকে তিনি চাওয়ালা বলে একসময় অপমান করতেন, আমি খুবই আনন্দিত হয়েছিলাম যখন উনি শুনেছিলেন যে মানুষকে চা বিক্রি করতে বলছেন। কিন্তু আসলে প্রবলেমটা কি জানেন তো, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোধহয় বোঝেন না, একটা রাজ্যের সার্বিক উন্নতি কেবলমাত্র চা চপ বিক্রি করে হতে পারে না। মানে সবাই যদি ফুচকা স্টল, চায়ের স্টল দিয়ে দেয়, চপের স্টল, মোমো স্টল দিয়ে, তাহলে শিল্পটা আসবে কোত্থেকে? একটা রাজ্যের সার্বিক উন্নতি করতে গেলে বৃহৎ শিল্পের প্রয়োজন, ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, তার জন্য একটা শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলা প্রয়োজন, যেটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই। তার কারণ হচ্ছে ওই যে বললাম, একটা ইট গাঁথতে গেলেও তোলা দিতে হয় তৃণমূল নেতাকে। ইলেকট্রাল বন্ডে, মানে পার্টি ফান্ড, ইলেকট্রাল বন্ড আমি বলবো না, পার্টি ফান্ডে দিতে হয় কোটি কোটি টাকা। এটা সামান্য থেকে সামান্য ক্ষেত্রে আমরা দেখেছি একাধিকবার এখানে অপহরণ করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীকে। মানে বাংলাদেশ থেকে একজন সাংসদ এসেছেন, তিনিও এখানে এসে খুন হয়ে গেছেন। মানে এই যদি রাজ্যের সার্বিক পরিস্থিতি হয়, তাহলে শিল্পপতিরা আসবেন, ভাষণ দেবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দেবেন, কিন্তু শিল্প আসবে না।